গোপালের যেদিন ছুটি থাকে সেদিন যে বাড়িতে কত কত কাজ জমে থাকে তা আর বলার নেই। সওদা টওদা করার ঝামেলা তো থাকেই। এগুলো সেরে ঘরের কাজে জড়িয়ে পড়ে গোপাল। বউ একটার পর একটা হুকুম করতে থাকে, বিনা বাক্যে সেই সব তামিল করতে হয়। গোপালের নিজের ভাষায় ও খুবই পরাধীন। রাজবাড়িতে রাজামশাইয়ের অধীন, আর বাড়িতে বউয়ের অধীন। তো সে যাই হোক, দুপুর পর্যন্ত ছোটাছুটি লেগেই থাকে। স্নান টান সেরে এসে খাওয়া দাওয়ার পর ছুটির দিনে গোপাল কিঞ্চিত হলেও এবারে নিজেকে যেন সে খুঁজে পায়। মানে নিজের জন্যে ভাবতে পারে, নিজেকে নিয়ে একটু ব্যস্ত থাকতে পারে। গোপাল এই রকমই একদিন দুপুরের আহার পর্ব সমাধা করে পাতলা করে একটু গড়িয়ে নিয়ে বাড়ির দাওয়ায় বসে সবে তামাকে আগুন দিয়েছে, অমনি বিপিন খুড়ো এসে হাজির। কই দাও হে তোমার রাজবাড়ির ছিলিম, বলে হাত বাড়িয়ে গোপালের কোলকেটি নিয়ে যেন মহাদেবের মতন এক টান দিয়ে মওজ করে নিয়ে নিজের বাড়ি চলে গেল। বিপিন খুড়ো যেতে না যেতে এসে হাজির হলো পচাদা। এসেই বিপিন খুড়োর মতন হাত বাড়িয়ে গোপালের হাত থেকে কোলকেটি নিয়ে জোর সে টান দিতে থাকেন, আর বলতে লাগলেন, আমি দেখেছি তোমার রাজবাড়িতে যাওয়ার পর থেকে তোমার তামাকের স্বাদই যেন বদলে গেছে। তোমরা রাজবাড়ির লোক, রাজামশাইয়ের প্রেসাদ তো পেয়েই থাকো, আমাদের তো সে কপাল নেই। তাই তোমাকে দাওয়ায় দেখলে আর নিজেকে ধরে রাখতে পারি না, তামাকের নেশায় চলে আসি। কই হে, কলকের টিকে যে ফুরিয়ে এলো, আর একটা দাও। তারপর শরীরে যত জোর আছে তা দিয়ে টানতে থাকলেন। ক্রমে সেই নতুন টিকেটিও অর্ধেকের অর্ধেকে পরিণত হলো। গোপাল ভাবছে, এ তো ভারী জ্বালা হয়েছে। দাওয়ায় বসলেই একে একে সবাই এসে হাজির হতে থাকে, এদের কাউকেই ফিরিয়েও দিতে পারি না, কারণ সকলেই আমার শুভার্থী, গোপালকে স্নেহ করে, ভালোবাসে। গোপাল ভাবে এ হচ্ছে এক ধরনের ভালোবাসার অত্যাচার। পচাদা চলে গেলে এবারে বেশ আরাম করে গোপাল সবে কলকেতে টান দিতে যাবে, অমনি একজন আধময়লা জামাকাপড় পরা ব্যক্তি এসে হাজির হলো। গোপাল এই ব্যক্তিকে চেনে না, এ গ্রামের কেউ নয়। সেও এসে গোপালের দাওয়ায় বসলো। গোপাল যেন দেখেও দেখলো না, এক মনে সে হুঁকো টানতে লাগলো। ওদিকে ওই লোকটি করলো কি, একটা পোঁটলা খুলে একটা হুঁকো বের করে তামাক টানার ভঙ্গিতে টানতে থাকলো এবং বিড়বিড় করে বলতে লাগলো, উফ, দিনকালটা যে কি পড়লো! বৈশাখ গেল, জ্যৈষ্ঠ গেল, আষাঢ় গেল, শ্রাবণ গেল, বৃষ্টির দেখা নেই। এদিকে তেষ্টায় গলা ফেটে যায়, এরপরে তো মরক লেগে যাবে। গোপাল টানে আর মিটমিট করে লোকটার দিকে দেখতে থাকে। লোকটার কাণ্ড, লোকটা বলেই চলেছে, দিনকাল যে কি হলো, ভগবান যে চোখ বুজেই রয়েছে, আমার দিকে একটু না দেখলে যে পিপাসায় ছাতি ফেটে যাবে, এরপরে তো মরক লেগে যাবে। গোপাল এবারে হুঁকোর মাথা থেকে কলকেটি নামিয়ে লোকটির হুঁকোর মাথায় লাগিয়ে দিয়ে বলল, আশ্চর্য সব লোক মশাই, আমি যে একটু একদিন মौज করে আমারই দাওয়ায় বসে হুঁকো টানবো তারও উপায় নেই। নিন টানুন, তখন থেকে শুধু মরক লেগে যাবে, মরক লেগে যাবে। দেখছি মরক তো লেগেছে আমার কলকেতে, আর অন্য কোথাও মরক লেগেছে বলে তো আমার জানা নেই। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।